আয়ুষ্মান, তুমি আমাকে ঠকাচ্ছ তাই না? কে ওই মেয়েটা আমাকে বলো, বলো আয়ুষ্মান, স্পিক আপ। কেন আমাকে ঠকাচ্ছ? বলো, কে ছিল ফোনে? কার সাথে কথা বলছিলে? কারোর সঙ্গে তো কথা বলছিলে, সত্যি কথা বলো। শেষবারের মতো সুযোগ দিচ্ছি আমি, আমাকে সব সত্যি কথা বলে দাও, আমার সব সত্যিটা জানার দরকার। আরে হয়েছেটা কি তোমার? যবে থেকে ওই গ্রাম থেকে ফিরেছো তবে থেকে তুমি পাল্টে গেছো একেবারে। তুমি পাল্টে গেছো আয়ুষ্মান, তুমি পাল্টে গেছো। তোমার ভালোবাসা পাল্টে গেছে, আমাদের সম্পর্ক সবটা পাল্টে গেছে। আয়ুষ্মান আমাকে বলো, তুমি একদম সত্যি কথা বলো, কার সাথে কথা বলছিলে বলো আয়ুষ্মান, স্পিক আপ। বলবে না তো তুমি? ঠিক আছে। আরে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল আমার। আয়ুষ্মান, তুই কি পাগল হয়ে গেছিস? কি উল্টো পাল্টা বলছিস? ডাক্তারবাবু আমাদের জোর করে বিয়েটা মেনে নিলেন। জোর করে বিয়ে? কি বলছিস কি তুই? এটাই সত্যি, জোর করে বিয়ে দেওয়া হয়েছিল আমাকে। আপনার অনেক অনেক কৃপা ভোলানাথ। আপনি আমার মনের কথা শুনে নিয়েছেন। আপনি আমাকে আজকে শুধু খুশি না, আশাও জোগালেন। আপনি আমার সকল ব্যথা দূর করে দিয়েছেন। ডাক্তারবাবু নিজের পরিবারের সামনে আমাকে মেনে নিয়েছেন। আমার এটা বিশ্বাস যে ডাক্তারবাবু এই বিয়েটাকে সুযোগ দিতে চান। সত্যি বলতে কি, আমার এমন মনে হচ্ছে যে অনুর্বর জমিতে ভালোবাসার বৃষ্টি নেমেছে। আয়ুষ্মান, তুমি এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? আয়ুষ্মান, তোর বিয়ে হয়ে গেছে? নাও, শুধু এই দিনটা দেখারই বাকি ছিল। বাড়ির বড় ছেলে একটা বিয়ে করে আবার দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাহ কমলা, কি শিক্ষা দিয়েছো তুমি তোমার ছেলেকে। বাহ। চকরি, চুপ করো। তার মানে আমি ঠিকই ভাবছিলাম, তুমি আমাকে ঠকিয়েছ। আমাকে? তোমার আলিয়াকে, যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবেসেছো, তাকে ঠকালে? বলো আয়ুষ্মান, সেই মেয়েটা কে? বলো সে কে? কে সেই মেয়েটা যাকে তুমি বিয়ে করে নিয়েছো? আয়ুষ্মান বলো, তুমি আমাকে ঠকাচ্ছ, আমাকে বলো আয়ুষ্মান, স্পিক আপ। জোর করে বিয়ে দাদার নয়, আমার হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত আপনি এটা প্রমাণ করেই দিলেন যে ভগবানের কাছ থেকে দেরিতে হলেও ফল পাওয়া যায়।
আমি জানতাম যে ডাক্তারবাবু আমাকে মেনে নেবেন, এই জন্যেই আপনি ওনার সাথে আবার দেখা করালেন আর আপনি আমাকে এই বাড়িতে নিয়ে এলেন। এখন আমাকে আর এখানে মিথ্যে বলে থাকার কোনো প্রয়োজন নেই। আমি এক্ষুনি গিয়ে ওনার সাথে দেখা করব আর সবাইকে বলবো যে আমি গয়না, যমুনা নই, ডাক্তারবাবুর স্ত্রী, এই বাড়ির বউ। জোর করে বিয়ে দেওয়া হয়েছিল আমাকে। না না, ডাক্তারবাবু এত বড় সত্যিটা সবার সামনে আনলেন, তাহলে আমি কেন মিথ্যেবাদী হতে যাব? আমি প্রথমে মন্দিরে ওনার সাথে দেখা করব, সেটাও ঘোমটা ছাড়া, আর ওনাকে সব সত্যি বলে দেব যে আমি গয়না, যমুনা হয়ে আপনাদের বাড়িতে রয়েছি। এসব তুই কি বলছিস? তোর জোর করে বিয়ে হয়েছে? হ্যাঁ মা, আই এম সরি যে আমি আর দাদা তোমার থেকে এই কথাগুলো লুকিয়েছি। কিন্তু এই কথাটা সত্যি যে যখন আমি দাদার সাথে গ্রামে দেখা করতে গিয়েছিলাম, গ্রামের কিছু লোক আমাকে কিডন্যাপ করেছিল। আর ওরা জোর করে গ্রামের কোনো একটা মেয়ের সাথে ওরা বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, আর সেখান থেকে দাদা আমাকে বাঁচালো। ঈশান, তুই দাদা প্লিজ, আমরা জানি যে আমরা ঠিক করেছিলাম যে আমরা কাউকে কোনো কথা বলবো না, কারণ আমরা কাউকে চিন্তায় ফেলতে চাইনি। কিন্তু এতে যে তোমার আর আলিয়ার সাথে যে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, এতে সম্পর্কটা ভেঙে যেতে পারে, আর আমি সেটা হতে দেব না। আর আলিয়া, দাদা তোমাকে ঠকাচ্ছে না, ও শুধু আমাকে বাঁচানোর চেষ্টা করছে। ও চিন্তায় ছিল আমাকে নিয়ে যদি ওরা ফিরে এসে আমার কোনো ক্ষতি না করে দেয়। এত কিছু হয়ে গেছে আর তোরা দুজনে এগুলো আমাকে বলার প্রয়োজন মনে করিসনি। পিসি, নিজের পিসির ওপর এইটুকুও ভরসা নেই তোদের? ঈশান, কারা ওরা? যদি সারা জীবন জেলের ঘানি না টানিয়েছি, তাহলে আমার নামও জানকী নয়। পিসি ছেড়ে দাও না। আর এখন তো আমরা সবাই ঠিক আছি, তাহলে আবার ওই মৌচাকে হাত দেওয়ার কি দরকার, তাই না? কিন্তু আয়ুষ্মান, তুমি তখন ফোনে কার সাথে কথা বলছিলে? কাকে বলছিলে যে সে তোমার দায়িত্ব? দাদা আমার সাথে কথা বলছিল। দাদার এখনো মনে হয় যে আমি একটা ছোট বাচ্চা আর আমাকে সামলানো ওর দায়িত্ব। ও শুধু আমাকে নিয়ে চিন্তায় ছিল আর আমাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু আমি জানতাম না যে এই ছোট্ট একটা ব্যাপার এত বড় হয়ে দাঁড়াবে। আয়ুষ্মান, আই এম সরি আয়ুষ্মান। আমি জানি না আমার কি হয়ে যায়, আমার মাথা খারাপ হয়ে যায়, আমার পৃথিবী ওলটপালট হয়ে যায়। আয়ুষ্মান, আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারি না, সেই জন্য। কিন্তু যদি তোমার ভুল করে বিয়ে হয়ে যেত না, তাহলে আমি শেষ হয়ে যেতাম। আরে সেটা হয় নাকি? কারো সাহস আছে এই বাড়ির ছেলেদের জোর করে বিয়ে দেবে? আয়ুষের বিয়ে হবে আর তোমার সাথেই হবে আলিয়া। ঈশানের মিথ্যা বলা উচিত না, কিন্তু আমার জোর করে দেওয়া বিয়ের বিষয় যদি আলিয়ার পরিবারের লোক জেনে যেত, তাহলে আমি কি করতাম? হয়তো যা হয়েছে ঠিকই হয়েছে, কিন্তু এখন ঈশানকে কি উত্তর দেব?
দাদা এটা কি করলে তুমি? জোর করে বিয়ে? আমাকে কেন বলনি? কি করে বলতাম? ওরা বলেছিল তোকে প্রাণে মেরে ফেলবে আর তারপর মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে বিয়ে দিয়ে দেয়। আর সেদিন রাখি তোর দাদা বাড়িতে এসেছিল। আমি সময় পাইনি তোকে বা অন্য কাউকে কিছু বলার মতো। একটা প্রবলেম শেষ হতে না হতেই আর একটা চলে আসতো। আমি ভেবেছিলাম আলিয়ার পরিবারকে সবটা সত্যি বলে মাথা দেবো খারাপ আজকে। হয়ে গেছে নাকি তোমার? এরকম কিচ্ছু করার কোনো দরকার নেই। কেউ যেন জানতে না পারে যে তোমার জোর করে বিয়ে। ঈশান